শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। ভগবান দাদু তখন নাকতলায় ছিলেন এবং তার সাথে কথা বলছিলেন মাধব চক্রবর্তী দাদা। এটা মাধব চক্রবর্তী দাদার মুখ থেকে শোনা। একদিন বিকালে শ্রী শ্রী গুরুদেব রত্নবেদিতে বসে আছেন, এমন সময় বেঞ্জামিন সাহেব ও তার স্ত্রী আসিলেন শ্রী শ্রী গুরুদেবের সঙ্গে কথা বলবার জন্যে। শ্রী শ্রী গুরুদেবের নিকট মাধব চক্রবর্তী দাদা বসিয়াছিলেন এবং মনে মনে ভাবিতেছিলেন যে তিনি দোভাষীর কাজ করিবেন। শ্রী শ্রী ঠাকুর বলিলেন, মাধব, তুমি একটু বাইরে যাও। ওনারা প্রায় 2 ঘন্টা ধরে কি যে বললেন এবং ঠাকুর কি যে বুঝলেন তা বোঝা গেল না। পরে যখন ওনারা বাইরে আসিলেন তখন বেশ হাসি খুশি দেখিতে লাগিতেছিল তাদের। কি বলেছিলেন এবং কি বুঝিয়াছিলেন তা একমাত্র ভগবান দাদুই জানেন। মাধব চক্রবর্তী দাদা শ্রীগুরু বাবার নিকটে গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি ওদের সাথে কথা বললেন কি করিয়া? শ্রী শ্রী গুরুদেব বললেন, তবে শোনো বাবা, তোমরা যেমন টেলিফোন করো, টেলিফোনের নম্বর জানা চাই, বুঝলা, সেই রূপ আমারও পেটের ভিতর এইরূপ একটা জায়গা আছে, সে সব কায়দা জানা চাই। সেখানে শোনাইলেই সব ভাষাতে কথা বলিতে, শুনিতে ও বুঝিতে পারা যায়, বুঝিলা বাবা? আমি ঝুলি ভরিয়া লইয়া আসিলাম এবং ঝুড়ি ভইরা নিয়ে যাইব। তোমরা কেহই উহার সংবাদ নিলে না বা কোনো কিছুই জিজ্ঞাসা করিলা না। শ্রী শ্রী ঠাকুরের চরণ যুগলে অর্থাৎ পায়ের তলায় শঙ্খ, চক্র, গদা, পদ্ম চিহ্ন ছিল। তিনি মাধব চক্রবর্তী দাদাকে এবং বিনোদানন্দ সরস্বতীকে বিনোদদাকে দেখিয়েছিলেন। সুতরাং ইহা হইতে প্রমাণিত হয় শ্রী শ্রী ঠাকুর গুরুরূপে স্বয়ং নারায়ণ ছিলেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।